হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে। কাজ করার পরে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি, টিফিনও হয়ে গেছে। পরোটা আর আলু চচ্চড়ি করেছিলাম, ছেলেকে দিলাম আর আমি খেলাম। খাওয়ার পরে আজ দুপুরে কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থেকো, পাশে থেকে সঙ্গে থেকো। আর আমার গায়ে এত গোটা বেরিয়েছে, মনে হচ্ছে লঙ্কা ঝিনাম গায়ে ডলে দিলে যে জ্বালা ভাবটা হয়, সে আমার শরীরে সেই জ্বালা ভাবটা হচ্ছে। মানে গ্যাসের ধারে দাঁড়াতে পারছি না, পুরো ঘেমে স্নান দেখতে পাচ্ছে, তবুও রান্না করতে হবে। বন্ধুরা সঙ্গে থেকো। আজকে রান্না করব দুপুরে যে 4টে বড় বড় সাইজের আলু আমি ডুমো ডুমো কেটে ধুয়ে রেখেছি। আর সজনের ডাঁটা আছে, আমি ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। যে বড়ি নিয়েছি, 100 মতন বড়ি আছে। আর আছে আদা আর কাঁচা লঙ্কা, আর আছে 50 গ্রাম পোস্ত। আচ্ছা, আলু দিয়ে সজনের ডাঁটা দিয়ে বড়ি দিয়ে পোস্ত দিয়ে এবং হালকা মশলা দিয়ে পাতলা করে ঝোল করব। আমি বড়িটাকে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দেবো। সাদা তেল নেই, সাদা তেল দিয়ে বড়িটা ভাজলে তেলটা কম লাগে। সাদা তেল নেই বলে সর্ষের তেল দিয়েই ভাজবো। বড়িটাকে প্রথমে লাল লাল করে আমি ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াই সর্ষের তেল দেবো আমি। দুটো তেজপাতা কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা লাল লাল ভাজা হয়ে গেলে তবে সবজিটা পাবো। আলুটা ভাজা বসিয়েছিলাম, অল্প নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার সজনের ডাঁটাগুলো আমি দেবো, এটা নাড়াচাড়া করে তারপর সব মশলা দেবো। ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, সব মশলা যখন মশলা দেবো। এবারে আদা আর কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্ট করে নিয়েছিলাম। সজনের ডাঁটা আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আদা আর পোস্তটা মিক্সে পেস্ট করেছিলাম, বাটাটা দিয়ে দিলাম। আর এখানে আছে মশলা, সব 1/2 চামচ করে মশলা আছে। 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। সব মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কষবো আমি কিছুক্ষণের জন্য। কষার পরে পরিমাণ মতন আমি জল দেবো। আলু পোস্ত মশলা ডাঁটা কষানো হয়ে গেছে। আর একটা সস দিয়েছিলাম, এবার আমি পরিমাণ মতন জল দেবো। কষানো হয়ে গেছে, মশলা ধোয়া জলটা দিলাম। আর 1 মগ দেবো। এবার আমি চাপা দেবো, ঝোলটা ফুটে গেলে বড়িগুলো দেবো। তারপরে আমি চাপা দিয়েছিলাম, ফুটে গেছে, ঝোল অনেকটা শুকনো হয়ে গেছে। নেড়ে দেবো আমি। নুন একটু কম হয়েছিল, একটু নুন দিলাম আমি। এবার বড়িগুলো দিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। আর একটু হবে আলুটা সিদ্ধ। আমি বড়িগুলো দিয়ে দেবো, ভাজা বড়িগুলো। আর একটু ফুটলে আমি নামিয়ে নেবো। এবার আমি চাপা দেবো। দুপুর এখন 2:30 বাজে, আমার রান্না হয়ে গেছে। হয়েছে যে সাদা ভাত, হয়েছে সজনের ডাঁটা আলু বড়ি আর পোস্ত দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। অনেকটাই ঝোল নামিয়েছিলাম, বড়িতে টেনে নিয়েছে। তরকারিটা ভালো হয়েছে খেতে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর হয়েছে পাঁপড় ভাজা, গোল পাঁপড়, বড় বড় সাইজের পাঁপড় আমি 2 ভাগ করে নিয়ে ভেজেছি। আজকে দুপুরে এই রান্না হয়েছে। দাদাভাই বাড়িতে আছে, ভাত বাড়বো এখন। আর আছে গন্ধরাজ লেবু। দুপুর 3টে বাজে, এখন ভাত খাবো। দাদাভাইয়ের ভাত বেড়েছি, ভাত দিয়েছি, গন্ধরাজ লেবু দিয়েছি, আর বড়ি আলু ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে যেটা ঝোল হয়েছে দিয়েছি 1 বাটি, আর 2টো পাঁপড় দিয়েছি। এটা আমার ভাত, পাঁপড় ভাত লেবু। আর আমি ডাঁটা খেতে ভালোবাসি যেহেতু বেশি ডাঁটা নিয়েছি, আর ঝোল নিয়েছি, বড়ি নিয়েছি। তা আমি দাদাভাই এখন খাবো। খাওয়ার পরে বাসন মাজবো, বাইরে জামা কাপড় আছে তুলবো, গোছাবো, ঘর বারান্দা মুছবো।